الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين رب زدني علما واشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান তানজিম উলমা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত 13তম হিফজুল ফুজুল অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব 2025 উপস্থিত আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উস্তাদগণ, উপস্থিত সম্মানিত হুফাজগণ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যারা অশেষ মেহেরবানিতে ফেসিলাত বাংলাদেশে আজকে চমৎকার কোরআনের এই আয়োজনে উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার বিধান প্রতিষ্ঠা করার জন্য আমাদের সব ধরনের কর্ম প্রতিষ্ঠা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রদ্ধার সাথে স্মরণ করছি সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের সকল শহীদদের। তানজিম উলমা ফাউন্ডেশনের আমাদের এই ফাউন্ডেশনের সাবেক শিক্ষার্থী শহীদ নাসির সহ জুলাই বিপ্লবের সকল শহীদদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফিরদাউস হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন খুবই আবেগঘন একটি আয়োজন। আজকের এই আয়োজনের সাথে খুবই আনন্দের একটি আয়োজন। আমি যখন এখানে বসে আমাদের ছোট হুফাজদের চেহারাগুলো তাকাচ্ছিলাম, আমার চোখ দিয়ে পানি চলে আসছিল। আমি যখন তাদের তেলাওয়াত শুনছিলাম, আমার হৃদয়ের মধ্যে স্পন্দিত হচ্ছিল। বিগত 16 বছরে আমরা যারা ক্যাম্পাসে ছিলাম, শুধুমাত্র কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদেরকে নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। গত বছর আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যখন বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিলাম, সেই কোরআন তেলাওয়াত আয়োজনকে বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই কোরআন তেলাওয়াত আয়োজনের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সকল হুমকি দেওয়া হয়েছিল। রমজানের সময় যখন আমরা প্রোডাক্টিভ রমাদান শীর্ষক আয়োজন করছিলাম, কোরআনের আলোচনা করছিলাম, সেই আলোচনায় খুনি হাসিনা এবং তার দূষণরা, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দূষণরা আমাদের রোজাদারদের উপর হামলা করেছিল। এভাবে সারা দেশের বিভিন্ন প্রান্তরে শুধুমাত্র কোরআন পড়ার কারণে, হাদিস পড়ার কারণে, নামাজ পড়ার কারণে আমাদের হাজার হাজার শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। আজকে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের মুসলমানরা আজাদী পেয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। আজকে এই আয়োজনটি আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার সাইড থেকে দিতে পারতো, এটা আমাদের জন্য সবচেয়ে আনন্দের হতো। সেই 13 সালে 14 সালে আমরা মনে করি আমরা সবাই রাস্তায় নেমেছিলাম আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার সাইডকে আমরা মুক্ত করবো। খুনি হাসিনা এবং তার দূষণরা আল্লামা দেওয়ার সাইডকে মিথ্যা অভিযোগে এবং শহীদ নেতৃবৃন্দকে মিথ্যা অভিযোগকে যে বিচারিক হত্যাকাণ্ড করেছিল, সেই বিচারিক হত্যাকাণ্ড আমরা বন্ধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমাদের শহীদদেরকে কবুল করেছে, আমাদের নেতৃবৃন্দকে কবুল করেছে। আজকে আমাদের নেতৃবৃন্দের রক্তের উপর আজকে আমাদের বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লব হয়েছে। আমাদের নেতৃবৃন্দরা আল্লামা দেওয়ার সাইডে যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে আগ্রাসনের বিরুদ্ধে যে ইনসাফের পক্ষে কথা বলেছেন, আজকে পুরো প্রজন্ম সেই ইনসাফের পক্ষে কথা বলছে। আজকে পুরো প্রজন্ম সেই ইনসাফের আহ্বান সবাইকে করছে। এবং যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, শহীদ আলী রায়হান, সকল শহীদরা
আমাদের শহীদ নেতৃবৃন্দ যে আত্মীয়তা লালন করতো, যে রাস্তা থেকে গিয়েছে, সেই রাস্তার উপর তারা ইচ্ছাটা মানুষ ছিল এবং তার উপর ভিত্তি করে আজকে আমাদের বিপ্লব হয়েছে। সে কারণে আমি আজকে হুফাজদের অনুরোধ করবো, আমাদের নেতৃবৃন্দ আল্লাহর করে তাকে সারাদিন চলে গেছে, আজকে এই শূন্যতা তৈরি হয়েছে, আজকে এই শূন্যতা আপনাদেরকে পূরণ করতে হবে। তানজিমুল শিক্ষার্থী যারা আছেন, আজকে যারা হুফাজ হয়েছেন, আপনাদের মধ্য থেকে আজকে আল্লাহ সাহিদ তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে ইমাম হাসান বাদা তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে সাইয়েদ কুতুব তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে বদিউজ্জামান সাহেব মুর্শিদ তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে ইবনে সিনা তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে ইমাম গাজ্জালি তৈরি হতে হবে, আপনাদের মধ্য থেকে মাওলানা সাহেব আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ তৈরি হতে হবে। সেই কারণে যদি আমরা ব্যক্তিত্ব হতে পারি, তাহলে আগামী বাংলাদেশ আমরা নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তানজিমুল উম্মাহ মাদ্রাসা ফাউন্ডেশনের যারা শিক্ষার্থীরা আছে, তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমাদের আজকে যারা হুফাজরা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো, আজকে আমরা কোরআন মিক্স করেছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই কোরআনের আলোকে আমাদের সমাজকে আলোকিত করা। এই কোরআনের আলোকে যদি আলোকিত করতে চাই, তাহলে আমাদেরকে এই কোরআনের বাণী সব জায়গায় ছড়িয়ে দিতে হবে এবং কোরআনের যে আদর্শ আছে, কোরআনের আলোকে আমাদের সমাজকে পরিচালনা করতে হবে, আমাদের রাষ্ট্রনীতি চালাতে হবে, আমাদের অর্থনীতি চালাতে হবে এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেই আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এবং বর্তমান সময়ে দেশ চালানোর জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার, সেই যোগ্যতা আমাদের অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হেফজ করার নিয়ামত দিয়েছেন। এখন এই হেফজ করার পরে কোরআন আলোকে এই সমাজ সাজানোর জন্য যে যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে ওঠা দরকার, সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে গড়ে ওঠার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। এবং সেই জায়গায় আমরা যারা সাবেক শিক্ষার্থীরা আছি এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে আপনাদের পাশে আমরা সক্ষম থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সার্বিকভাবে আমরা যে কোনো বিষয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমরা অনুরোধ করবো, আমাদের আগের প্রজন্ম, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী থেকে শুরু করে আমাদের শহীদ নেতৃবৃন্দ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গেছে, যেভাবে জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে ইনসাফের পক্ষে কথা বলে গিয়েছে, সেভাবে আমাদের সবসময় সিদ্ধান্ত রাখতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এবং অপপ্রতিবাদের বিরুদ্ধে আমাদের সিদ্ধান্ত উঁচু রাখতে হবে। আমরা যদি সেভাবে উঁচু রাখতে পারি এবং নিজেদেরকে যোগ্য রাখতে পারি, তাহলে আগামী যে বিপ্লব হবে, সেই বিপ্লব হবে ইসলামের বিপ্লব এবং আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সে আহ্বান জানিয়ে আমি আমার জন্য দোয়া আছে এবং আজকে হুফাজদের জন্য দোয়া করে, আজকে আয়োজনের সাথে যারা যুক্ত তাদের জন্য দোয়া করে